নমস্কার। 2025 কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে আজকের ভিডিওতে আলোচনা করে নেব। দীর্ঘদিন ধরে আপনারা অনেক সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে মুক্তির জায়গা পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, অনেকটা চিন্তিত হয়ে রয়েছেন যে আগামী দিনগুলো আপনাদের কেমন কাটবে। প্রতিটা রাশি সাপেক্ষে প্রতিটা গ্রহের প্রতিনিয়ত কিন্তু চেঞ্জিং হচ্ছে। প্রতিটা রাশি পরিবর্তন করে, 9টি গ্রহই তাদের রাশি চেঞ্জ করে, কেউ অল্প সময়ে করে, কেউ দীর্ঘ সময় পর করে। তো এই যে গ্রহগুলির রাশিচক্র পরিবর্তন, তার ফলেই কিন্তু আমাদের জীবনে শুভ এবং অশুভ ফলাফল আমরা পেয়ে থাকি। এই 25 সালে এটা ফেব্রুয়ারি মাস চলছে এবং আরও যে 10টি মাস রয়েছে, এই 10টি মাস কন্যা রাশির কেমন কাটতে চলেছে। দীর্ঘস্থায়ী প্ল্যানেটের মধ্যে যে প্ল্যানেট বা যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বৃহস্পতি গ্রহ, রাহু, কেতু এবং শনি। এই 4টি গ্রহ কিন্তু দীর্ঘস্থায়ী প্ল্যানেট, অর্থাৎ একটি ঘরে এরা কিন্তু দীর্ঘদিন অবস্থান করেন। তো এদের ফলাফলটাই আমাদের জীবনে সবথেকে বেশি আমরা পেয়ে থাকি। এই গ্রহের অবস্থানের কারণে আমরা কিন্তু সবথেকে বেশি ফলাফল পেয়ে থাকি। অন্যান্য গ্রহগুলি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিজের ঘর, সেটার সমস্যা আমরা খুব অল্প সময়ে রিকভারি করতে পারি। কিন্তু এই দীর্ঘস্থায়ী গ্রহগুলি, অর্থাৎ একটা জায়গায় অবস্থান করে এই গ্রহগুলি দীর্ঘদিন থাকার ফলে এগুলো আমাদের কিন্তু দীর্ঘ সমস্যা দিয়ে থাকে, ভালো অথবা খারাপ দিয়ে থাকে। যদি আপনার পার্সোনাল জন্মছক বা জন্মছকে শুভ অবস্থান থাকে এই 4টি গ্রহের, বিশেষ করে বৃহস্পতি, রাহু, কেতু, শনি, এই গ্রহগুলির অবস্থান ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন, একদম শিওর। যদি আপনার পার্সোনাল জন্মছকে এই গ্রহগুলির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা দিয়ে থাকে। এবার আলোচনা করব যে কন্যা রাশির কতটা শুভ এবং অশুভ সময় আসতে চলেছে। আপনার বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাই এখন ষষ্ঠে শনিদেবের অবস্থান, ষষ্ঠে নিজের ঘরে শনিদেবের অবস্থান, যার কারণে কিন্তু আপনাকে ভালো ফলাফল দেবে কিছু কিছু ক্ষেত্রে। যেরকম আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দিতে পারে, যারা শত্রুতা করছে তাদের থেকে আপনাকে ভালো ফলাফল দিতে পারে, তারা শত্রুরা আপনার কাছে পরাজিত হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফলাফল দিতে পারে বা দিতে চলেছে। আপনাদের নবম ঘরে, অর্থাৎ কন্যা রাশি সাপেক্ষে বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং নবমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের কিন্তু ভাগ্যভাব শুভ হতে চলেছে। আগেই বলেছি, পার্সোনাল জন্মছকে যদি আপনার বৃহস্পতি গ্রহটি দুর্বল পাপপীড়িত হয়ে থাকে তাহলে আপনাদের সমস্যায় থাকতে হবে। এছাড়া যদি আপনাদের ভালো অবস্থানে থাকে এই গ্রহটি জন্মছকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। এই নবমভাবে বৃহস্পতির অবস্থান, এটি দশমভাবে গমন করবে এই 2025 সালে, যার কারণে আপনাদের কর্মজীবনে ভালো রেজাল্ট পেতে চলেছেন, কর্মজীবনে সফলতা পেতে চলেছেন। এছাড়া টিচিং প্রফেশনে যারা রয়েছেন বা যেতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। আধ্যাত্মিক লাইনে যারা রয়েছেন তাদের জন্য সময়টি শুভ হতে চলেছে। এবং আপনার ষষ্ঠে এখন শনি গ্রহের অবস্থান, শনি গ্রহের অবস্থানের কারণে এই আগে যে বললাম সেই জায়গা থেকে আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। বর্তমানে এটি কিন্তু 28শে এপ্রিলের পর থেকে এটি মীন রাশিতে প্রবেশ করবে, তাই মীন রাশিতে যাওয়ার জন্য কন্যা রাশির যে সমস্যাগুলো বা যে ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন, যদি ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত থাকেন, সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা, দাম্পত্য সুখ এবং বিবাহিত জীবন এগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। এই সপ্তমে শনি দেবের প্রবেশের কারণে আপনাদের, যদি আপনি ব্যবসায় থাকেন, ব্যবসায় যুক্ত হয়ে থাকেন, ব্যবসা করতে চাইছেন, এরকম অবস্থায় আপনাকে কিন্তু পরিশ্রম প্রচুর পরিমাণে করতে হবে। অনেকটা পরিমাণে পরিশ্রম করার পরে আপনি কিন্তু আশার আলো বা ভালো রেজাল্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে একটু টানাপোড়েন অবশ্যই চলবে, কারণ সপ্তমে শনি গ্রহের অবস্থান গোচরে, সেটা আপনাদের জন্য খুব একটা ভালো ফলাফল দেবে না। যদি আপনাদের পার্সোনাল জন্মছকে
সপ্তম ঘরটি দুর্বল পাপপীড়িত এবং সপ্তমপতির অবস্থান ভালো না হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনাদের এই সমস্যায় ভুগতে হবে। বা পার্সোনাল জন্মছকে আপনাদের সপ্তমে শনি গ্রহের অবস্থান, তাহলেও কিন্তু আপনাদের এই সময় সমস্যায় ভুগতে হবে। যদি আপনাদের পার্সোনাল জন্মছক, জন্ম লগ্ন চার্ট ভালো হয়ে থাকে, তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন, খুব একটা খারাপ ফলাফল পাবেন না। ষষ্ঠ থেকে সপ্তমে অবস্থানের কারণে আপনি ভালো ফলাফল পাবেন। ব্যবসায় পরিশ্রম করতে হবে, দাম্পত্য সুখের হানি ঘটবে, কখনো কখনো সমস্যা তৈরি হবে এই দাম্পত্য সুখে, এবং আপনাকে মাঝে মাঝে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। মাঝে মধ্যে আপনাকে মানসিক সমস্যায় ফেলবে, মানসিক দিক আপনি হতাশায় পড়বেন এবং আপনাকে নিজেকেই সেখান থেকে বেরোতে হবে। এই মীন রাশির রাহু এবং কেতুও রয়েছে আপনার কন্যা রাশিতে, তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে। ডিপ্রেশন, হতাশা, শারীরিক সমস্যা, নিজেদের লোকেদের সঙ্গে দূরত্বতা তৈরি করা, এই জায়গাগুলো কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে বা হচ্ছে। লগ্নে কেতু থাকার কারণে কেতু যেখানে থাকবে সেই জায়গাটা থেকে কিন্তু দূরত্বতা তৈরি করে বা সেই জায়গা থেকে নিজেকে ছেদ করে দেয়। তাই আপনার আশেপাশের মানুষ যাদের সঙ্গে আপনি মিশছেন, যাদের সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করছেন, তাদের সঙ্গে আপনার দূরত্বতা তৈরি হবে, তাদের সঙ্গে সম্পর্ক থাকবে না এবং মানসিক ডিপ্রেশনের সম্মুখীন হবেন, মানসিক অনেক রকম চিন্তার সম্মুখীন হবেন এবং এছাড়া আপনার শারীরিক বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে এই সময়টিতে। এবং আপনার সপ্তমে রাহু থাকার জন্য আপনার বিবাহিত জীবনে একটু উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, আপনি যতটা আশা করছেন ততটা আপনি নাও পেতে পারেন। রাহু গ্রহণে সপ্তমে থাকার জন্য আপনার দাম্পত্য সুখের হানি হতে পারে বা দাম্পত্য সমস্যা তৈরি হতে পারে। এই গ্রহটি 25 সালে নিজের রাশি চেঞ্জ করবে, সেই সময় আপনারা এখান থেকে ভালো ফলাফল পেতে পারেন। ষষ্ঠে আপনার রাহু গ্রহের অবস্থান করবে এবং আপনার দ্বাদশভাবে কেতু গ্রহের অবস্থান খুব তাড়াতাড়ি ট্রানজিটে গোচর করবে, যার কারণে আপনারা এই সব সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন। কর্মজীবন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বৃহস্পতি গ্রহের গোচরের কারণে আপনারা কর্মজীবনে ভালো সফলতা পাবেন। দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন অবশ্যই থাকবে, তবু সেটাকে মানিয়ে নিয়ে চললে অবশ্যই আপনারা পাবেন। দাম্পত্য সুখ বিঘ্নিত হবে না, আপনাদেরও মানিয়ে নিয়ে চলতে হবে জায়গাটায়। এবং আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন বা রয়েছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এই ছিল কন্যা রাশির সংক্ষেপে কিছু তথ্য। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম প্রতিনিয়ত অবশ্যই আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। তাই বলবো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।